আপনি কি কখনো কেএফসি রেস্টুরেন্টের সুস্বাদু ফ্রাইড চিকেন খেয়েছেন? জানেন কি পৃথিবীর ১৪৭টা দেশে কেএফসির ২৫,০০০-এরও বেশি রেস্টুরেন্ট রয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, যার নামে এই প্রতিষ্ঠানের নামকরণ হয়, এই সুস্বাদু ফ্রাইড চিকেনের যিনি আবিষ্কর্তা, সেই কর্নেল স্যান্ডার্স একসময় অভাবের তাড়নায় পশুর খামারে কাজ করতেন। নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে এমন একজন মানুষের কথা বলবো, যিনি তার সারা জীবনে শুধুমাত্র দুর্ভাগ্যের শিকার হয়েছেন, কিন্তু হেরে গিয়েও বারবার ঘুরে দাঁড়িয়েছেন। যারা জীবনযুদ্ধে হেরে গিয়েছেন বলে মনে করেন, এই ভিডিওটি তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ১৮৯০ সালের ৯ সেপ্টেম্বর ইন্ডিয়ানার হেনরিভিল শহরে কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের জন্ম হয়। তার একটি ছোট ভাই এবং বোন ছিল। ১৮৯৫ সালে মাত্র ৫ বছর বয়সে তিনি তার বাবাকে হারান। তার বাবার মৃত্যুর পর অর্থ উপার্জনের জন্য তার মা একটি টমেটো প্যাকেজিংয়ের কোম্পানিতে কাজ শুরু করেন এবং তার ভাই বোনকে দেখাশোনার দায়িত্ব এসে পড়ে তার উপর। মাত্র ৭ বছর বয়সেই তার মা তাকে রান্না করতে শিখিয়েছিলেন। হারল্যান্ডের মায়ের উপার্জনে সংসার চালানো কঠিন ছিল, তাই মাত্র ১০ বছর বয়সে তিনি একটি খামারে পশুদের খাবার দেওয়ার কাজ শুরু করেন। কিন্তু বয়সে অনেক ছোট হওয়ায় কাজে তার মন বসত না, তাই তাকে সেই খামার থেকে বের করে দেওয়া হয়। এরপর ১৯০২ সালে স্যান্ডার্সের মা দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু তার সৎ বাবা তাকে বা তার ভাই বোনদের একদমই পছন্দ করতেন না, তাই তাদের একটি আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। স্যান্ডার্স তখন বাড়ি থেকে বেরিয়ে যান এবং আরেকটি পশুর খামারে থাকতে শুরু করেন। আবারও সেখানে পশুদেরকে দেখাশোনার কাজ করতে থাকেন। মাত্র ১৩ বছর বয়সে খামারের কাজ সম্পূর্ণ করে স্কুলে গিয়ে তিনি মন দিয়ে পড়াশোনা করতে পারছিলেন না, তাই তাকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়। এদিকে খামারে কাজ করেও তিনি খরচ সামলাতে পারছিলেন না, তাই ২ বছর পর তিনি আর্মিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। একটু কুবুদ্ধি করে তিনি নিজের বয়স বাড়িয়ে আর্মিতে যোগ দেন, কিন্তু ১ বছর পরেই তার আসল বয়স ধরা পড়ে যায় এবং তাকে আর্মি থেকেও বের করে দেওয়া হয়। এরপর আরও অনেক ধরনের ছোট বড় কাজ তিনি করেছিলেন এবং কয়েক বছর পর তিনি বিয়েও করেন। কখনো টায়ার বেচেছেন, কখনো সেলসম্যান হিসেবে কাজ করেছেন, কখনো কাজ করেছেন জাহাজে, কিন্তু স্থায়ীভাবে কিছুই করে উঠতে পারছিলেন না। কখনো তিনি নিজেই চাকরি ছেড়ে দিতেন, কিন্তু বেশিরভাগ জায়গায় তাকেই চাকরি থেকে বের করে দেওয়া হতো। তার উপার্জনের এই পরিস্থিতি দেখে বিরক্ত হয়ে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। ৩৪ বছর বয়সে তিনি কেন্টাকি অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির একটি গ্যাস স্টেশনে কাজের সুযোগ পান। পরিবার এবং যৌবনের বেশিরভাগ সময় হারিয়ে ফেলে তখন তার স্বভাবেরও বেশ খানিকটা পরিবর্তন আসে। শুরুর দিকে ওই গ্যাস স্টেশনে তেমন লোকজন আসতো না, কিন্তু যখনই কোনো কাস্টমার আসতো স্যান্ডার্স তাদের ভীষণ আপ্যায়ন করার চেষ্টা করতেন, এমনকি মাঝে মাঝে রান্না করেও খাওয়াতেন। তার এই স্বভাবের জন্য ধীরে ধীরে লোকজনের ভিড়ও বাড়তে লাগলো। গ্যাস স্টেশনের সেলসও ৩ গুণ বেড়ে যাওয়ায় স্যান্ডার্সেরও আয় বাড়তে থাকলো। কিন্তু এর মধ্যে হঠাৎই আমেরিকা সহ সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা শুরু হয়। অনেক কলকারখানা, দোকান, গ্যাস স্টেশন বন্ধ হতে থাকে। স্যান্ডার্স যে গ্যাস স্টেশনে কাজ করতেন সেটিও বন্ধ হয়ে যায়। তখন স্যান্ডার্সের বয়স ছিল ৪০ বছর। মন্দার প্রভাব একটু স্বাভাবিক হলে শেল অয়েল কোম্পানি স্যান্ডার্সের অভিজ্ঞতা দেখে তাকে কাজ দেন। স্যান্ডার্স আবারও কাস্টমার বাড়ানোর জন্য কাস্টমারদের আপ্যায়ন করতে নিজে রান্না করে খাওয়াতেন। তখন তার সেই ঘরে একটি মাত্র টেবিল ছিল, যেখানে ৬ জন বসে খেতে পারত। প্রথম প্রথম কুকিজ, কান্ট্রি হ্যাম, বিনস ইত্যাদি বানালেও পরে তিনি ফ্রাইড চিকেন বানাতে শুরু করেন। তার ফ্রাইড চিকেন ভীষণ সুস্বাদু হওয়ায় দেখতে দেখতে এতই জনপ্রিয় হয়ে ওঠে যে গ্যাস স্টেশনের পাশাপাশি
তিনি স্যান্ডার্স কোর্ট অ্যান্ড ক্যাফে নামে একটি রেস্তোরাঁও চালু করে দেন, যেখানে একসাথে 140 জন বসার আয়োজন ছিল। লোকমুখে তার খাবারের সুনাম হতে থাকে, তাই দূর দূরান্ত থেকেও লোকজন আসতে শুরু করে। স্যান্ডার্সের ফ্রাইড চিকেন বানাতে সময় লাগতো প্রায় 35 মিনিট। যেহেতু তিনি লোহার তাওয়ায় চিকেন বানাতেন, তাই সময়ে অনেক বেশি লাগতো। এতে তিনি সন্তুষ্ট ছিলেন না, এবং এই তাওয়ায় ডিপ ফ্রাই করলে অনেক সময় মাংস ভেতরে কাঁচা থেকে যেত। তাই তিনি অন্য কোনো উপায় ভাবতে শুরু করেন। 1939 সালে প্রথম কমার্শিয়াল প্রেসার কুকার বাজারে আসে। তিনি একদিন এই প্রেসার কুকারে ফ্রাই করে তাতে ভালো ফল পেলেন, এবং এতে চিকেন ফ্রাই করতে মাত্র 8 থেকে 10 মিনিট সময় লাগত। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু 1939 সালেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় আমেরিকার অর্থনীতিতে বড়সড় ধাক্কা লাগে। স্বাভাবিকভাবে স্যান্ডার্সের রেস্তোরাঁতেও এর প্রভাব পড়ল। শেষমেশ 1942 সালে স্যান্ডার্সকে আবারও হার স্বীকার করতে হয়। 52 বছর বয়সে তার সেই রেস্তোরাঁ বন্ধ করে দিতে বাধ্য হন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। আমেরিকা তখন স্বাভাবিক জীবনযাপনের পথে এগোচ্ছিল। তখন স্যান্ডার্স আবারও রেস্তোরাঁ খোলার সিদ্ধান্ত নেন, কিন্তু তখন তার আর্থিক অবস্থা ভালো ছিল না, এবং যথেষ্ট বয়স হয়ে যাওয়ায় তিনি একা সব কাজ করতেও পারতেন না। তিনি তার একজন বন্ধুর সাথে কেন্টাকির জর্জটাউন শহরের একটি হাইওয়ের পাশে একটি রেস্তোরাঁ খোলেন। এই রেস্তোরাঁ থেকে তিনি এত জনপ্রিয়তা অর্জন করেন যে কেন্টাকির গভর্নর তাকে কর্নেল উপাধি দেন, এবং এরপর থেকে তিনি কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স নামে পরিচিত হন। যে বন্ধুর সাথে তিনি এই রেস্তোরাঁ খোলেন, তার সাথেও কিছু সমস্যা হচ্ছিল বলে তাকে টাকা দিয়ে পুরো দোকানটি নিজে নিয়ে নেন। দিন দিন তার ফ্রাইড চিকেন আরও বেশি জনপ্রিয় হতে লাগল। এরই মধ্যে 1949 সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন। বেশ কয়েক মাস পর আরেকটি নতুন হাইওয়ে চালু হয়, এবং তার রেস্তোরাঁর সামনে দিয়ে গাড়ি যাতায়াত অনেক কমে যায়। তার বিক্রিও কমতে থাকে। 65 বছর বয়সে তিনি আবারও হেরে যান। তার এই রেস্তোরাঁও বিক্রি করে দিতে হয়। কিন্তু সহজে হেরে যাওয়া মানুষ স্যান্ডার্স ছিলেন না। হাতে আর তেমন পুঁজি না থাকায় তিনি ভাবলেন যে তার এই জনপ্রিয় ফ্রাইড চিকেনের ফ্র্যাঞ্চাইজি করলে কেমন হয়। এরপর তিনি নিজের রেসিপিকে কেন্টাকি ফ্রাইড চিকেন নামে রেজিস্টার করেন, যার শর্ট ফর্ম হয় KFC। এরপর তিনি এবং তার দ্বিতীয় স্ত্রী ক্লডিয়া আমেরিকার বিভিন্ন শহরের বড় বড় রেস্তোরাঁতে ঘুরে ঘুরে তার ফ্রাইড চিকেন টেস্ট করাতে থাকলেন। যারই ভালো লাগতো সে তখনই হারল্যান্ডের থেকে KFCর ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিতেন। কেন্টাকি শহর থেকে ধীরে ধীরে সমগ্র আমেরিকায় কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স জনপ্রিয় হতে থাকলেন, এবং তার ফ্রাইড চিকেনের ফ্র্যাঞ্চাইজি সমগ্র আমেরিকায় দিতে থাকলেন। 78 বছর বয়সে তিনি প্রায় 600টি ফ্র্যাঞ্চাইজি চালু করেছিলেন। কিন্তু এই সময় তিনি যথেষ্ট বুড়ো হয়ে গেছিলেন এবং নিজে সব সামলাতে পারতেন না। তাই এত সফল হওয়ার পরেও KFC কর্পোরেশনকে কেন্টাকির একজন ব্যবসায়ীর কাছে তৎকালীন $16.5 মিলিয়ন বিনিময়ে বিক্রি করে দেন। কিন্তু তাকে একটাই শর্ত দেওয়া হয়েছিল যে KFC লোগোতে কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের যে ছবি ছিল সেটি থাকা বাধ্যতামূলক, এবং যে কোনো ইন্টারভিউতে তিনি নিজেই যাবেন। অর্থাৎ KFC অন্য কেউ চালালেও KFCর মুখ হিসেবে তিনিই থাকবেন, এবং তাকে মাসে $6,750 মাইনেও দেওয়া হতো। পরবর্তীকালে KFCর আসল রেসিপি পরিবর্তন করার জন্য স্যান্ডার্স ওই কোম্পানির উপর কেস করেন, এবং তিনি রাগ করে নিজের দ্বিতীয় স্ত্রীর নামে রেজিস্টার করে অরিজিনাল KFC বলে একটি রেস্তোরাঁ খোলেন, যেখানে তার নিজের বানানো খাঁটি রেসিপির ফ্রাইড চিকেন পাওয়া যেত। কিন্তু KFC কর্পোরেশন কোম্পানি এই বিষয়টি মেনে নিতে পারেনি এবং হারল্যান্ডের উপর কেস করে দেয়। বাধ্য হয়ে স্যান্ডার্স ওই রেস্তোরাঁর নাম বদলে ক্লডিয়া স্যান্ডার্স ডিনার হাউস নাম দেয়। আজও রেস্টুরেন্টটি একই নামে রয়েছে।
এবং এটি বিশ্বের একমাত্র নন কেএফসি রেস্টুরেন্ট যেখানে কেএফসির আসল রেসিপির ফ্রাইড চিকেন পাওয়া যায়। অবশেষে 90 বছর বয়সে হারল্যান্ড স্যান্ডার্সের বৈচিত্র্যময় জীবনের ইতি হয়, কিন্তু তার জীবন থেকে তিনি বিশ্ববাসীর জন্য বিশাল শিক্ষা দিয়ে গিয়েছেন। ছেলেবেলা থেকে বার্ধক্য বয়স, হারল্যান্ড স্যান্ডার্স কখনো হার মানেননি। আজ তাই সারা বিশ্ব তাকে জানে। আজ বিশ্বসেরা জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর অন্যতম তার কেএফসি রেস্টুরেন্ট সারা বিশ্বের বেশিরভাগ দেশেই বর্তমান। হারল্যান্ড স্যান্ডার্সের জীবন থেকে কী শিখলেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।